গুলি করে হত্যা করা হলো শুভেন্দু অধিকারীর আত্মসহায়ককে মুহূর্তে যে একটি বড় খবর উঠে আসছে। পশ্চিমবঙ্গ থেকে সদ্য বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি দল বিপুল আসন নিয়ে জয়যুক্ত হয়েছেন এবং পশ্চিমবঙ্গে বিজেপি দলের যে নির্বাচনী প্রচারের প্রধান মুখে ছিলেন শুভেন্দু অধিকারী। তবে শুভেন্দু অধিকারীর যে আত্মসহায়ক তাকে আজ গুলি করে হত্যা করেছে দুষ্কৃতিকারীরা। জানা যায় মধ্যম গ্রামে রাস্তার উপর খুন করা হয়েছে আত্মসহায়ক চন্দ্রনাথ রথকে। শুভেন্দু অধিকারীর এই আত্মসহায়ককে গুলি করে হত্যার ঘটনা নিয়ে ইতিমধ্যে পশ্চিমবঙ্গে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে জোর চর্চা। বুধবার রাতে মধ্যগ্রাম রাস্তার উপর দিয়ে তার গাড়ি লক্ষ্য করে গুলি করে সেই আত্মসহায়ক যিনি ছিলেন চন্দ্রনাথ ওনাকে হত্যা করা হয়েছে। ইতিমধ্যে এই ঘটনাকে ঘিরে শুভেন্দু অধিকারী তদন্ত চাইছে। পাশাপাশি এই ঘটনাকে কেন্দ্র করে ওইখানে থাকা পশ্চিমবঙ্গে থাকা বিজেপি কর্মীদের মধ্যেও একটি দুশ্চিন্তা লক্ষ্য করা যাচ্ছে। গতকাল নন্দীগ্রামে ওসি সহ বেশ কয়েকজন বিজেপি কর্মীদের উপরও এই ধরনের ঘটনা সংঘটিত হয়েছে। দীর্ঘদিন ধরে শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক হিসেবে কাজ করেছিলেন তিনি। গুলিবিদ্ধ অবস্থায় মধ্যগ্রাম চৌমাথা নার্সিং হোমে তাকে নিয়ে যাওয়া হয়, সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। তবে শুভেন্দু অধিকারীর যে আত্মসহায়ক, সেই আত্মসহায়ককে কারা খুন করেছে, কী কারণে গুলি চালিয়েছে তা নিয়ে অবশ্যই তদন্ত হবে, উচ্চ পর্যায়ের তদন্ত হবে বলে জানিয়েছেন সেখানে থাকা পুলিশ প্রশাসনের। তবে আবারও প্রশ্ন উঠছে, যখন বিজেপি সরকার গঠন করেছে এবং আগামী 9 তারিখ সেই রাজ্যের মুখ্যমন্ত্রী নির্বাচন বা মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ করবেন, তার আগেই শুভেন্দু অধিকারীর যিনি আত্মসহায়ক ছিলেন তাকে কী কারণে গুলি করে হত্যা করা হয়েছে, কারা করেছে এই হত্যা তা বেরিয়ে আসা প্রয়োজন বলে দাবি ওই এলাকার, ওই জায়গার, ওই রাজ্যের মানুষের।